এই ইচ্ছা করলে এই রমজান মাসের ভিতরে তওবাতুন নাসুহা কইরা আপনার অতীতের 70-80 বছরের জিন্দেগির গুনাহও আপনি মাফ করাইতে পারবেন। ঠিক কিনা জোরে বলে? রমজানের রোজা রাখার কারণে আপনার অতীতের জিন্দেগির সব গুনাহ মাফ করাইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন মাওলা, এই যে সামনে রমজান মাস আসতেছে, এর আগে তুমি আমারে মরণ দিও না, রমজানের রোজাগুলো রাখার তৌফিক তুমি আমারে দিও। কারণ নবীজি বলছেন, সাহাবীরা রে, বিগত 11 মাস পর্যন্ত ইবাদত করছো, 11 মাস ইবাদত কইরা যত সওয়াব কামাইছো, এর চেয়ে বেশি সওয়াব তুমি কামাইতে পারবা 1 মাস রমজান মাসে ইবাদত কইরা। তার কারণ হলো, তুমি যদি মসজিদে 1 টাকা দাও, 11 মাসে 1 টাকা দিলাম, 1 টাকার সওয়াবই তুমি পাইবা। কিন্তু রমজানের ছাত্রা উঠার পরে তুমি যদি মসজিদে 1 টাকা দাও, আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ খুশি হইয়া বান্দা তোর আমল নামায় 70 টাকা দান করার সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার। এখন যদি আপনি নফল নামাজ পড়েন, নফলের সওয়াব পাইবেন। কিন্তু চাঁদ উঠার পরে 2 রাকাত নফল নামাজ যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন, তখন আর তোমাকে নফলের ইবাদতের সওয়াব দেওয়া হবে না। নফল নামাজ পড়ছো বান্দা, ফরজ নামাজ পড়ার সওয়াবটা লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, রমজানের রোজা রাখা অবস্থায় যখন মুরব্বীরা অনেক সময় ক্লান্ত হয়ে যায়, পানির পিপাসা, কলজা ফাটিয়া যাইতেছে, কিন্তু রোজা মুরব্বী ভাঙবে না। জোহরের নামাজটা পইরাই মসজিদের ভিতরে একটা ঘুম দিছে, আসর পর্যন্ত বান্দায় ঘুমায়, মা বোনেরা ঘরের ভিতরে ঘুমায়, ক্লান্ত হয়ে গেছে, ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, ঘুমায় গেছে। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার যে উম্মত রোজা রাইখা ঘুমাইলো, যতক্ষণ পর্যন্ত ঘুমায়া থাকলো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই বান্দা আর বান্দির আমল নামায় কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব উঠাইতে থাকে। বান্দায় কিন্তু ঘুমাইতেছে। আল্লাহর হাবিব বলেন, বান্দার আমল নামায় নফল নামাজ পড়লে যত সওয়াব হইতো, ততগুলি সওয়াব ফেরেশতারা ঘুমন্ত ব্যক্তির আমল নামায় উঠাইতেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আপনাদের জন্য একটা সুসংবাদ হলো, বুখারী শরীফের একটা হাদিস, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহর হাবিব বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি নবীর পক্ষ থেকে একটা সুসংবাদ হলো, এই যে রোজা আসতেছি, আগামীকাল দিন গিয়া রাত্রেই তো আমাদের তারাবির নামাজ পড়তে হবে ভাই, ঠিক না? আজকে এই সময় রোজার ফজিলত থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, কালকা এই সময় আমরা রোজার ফজিলতের ভিতরে এসে যাইব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়াও তুমি যদি রোজা রাখা শুরু করো আমার মাওলারে খুশি করার জন্য, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি রোজাগুলো রাখতে থাকো রে বান্দা, তোমার রোজাও যাইতেছে, তোমার আমল নামার গুনাহও কমতেছে। রমজানের রোজাও শেষ, তোমার আমল নামার গুনাহও শেষ। আল্লাহু আকবার বলেন। কেমন শেষ হবে? খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে নবজাতক সন্তান দুনিয়ায় আসার পরে এই নবজাতক সন্তানের আমল নামায় ভাইজান কোনো গুনাহ আসেনি? বলেন। সন্তানটা এইমাত্র মায়ের পেট থেকে দুনিয়ায় আসলো, তার আমল নামায় সগীরা গুনাহ আসেনি, কবিরা গুনাহ আসেনি, শিরিকের গুনাহ আসেনি, কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যদি 30টা বা 29টা রোজা রাখে, ওই বান্দার আমল নামায়ও একটা সগীরা বা একটা কবিরা গুনাহ আর থাকবে না। এর চেয়ে সুসংবাদ বলেন তো আরো আছে? আছে, আরো আছে। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, এর চেয়ে মজার ব্যাপার আর কি হতে পারে? যেই বান্দাকে আল্লাহ মাফ করে দিব, ওই বান্দা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? আরো জোরে কোন। রোজা রাখার কারণে
কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহ মাফ করে দেয় আমরা সবাই জান্নাতি। ঠিক কিনা জোরে বলে? আমরা সবাই কোথায় যাইব? জান্নাতে যাইব। এর সে ভালো সুসংবাদ আমার জানা মতে আর একটাও নাই। ঠিক কিনা জোরে বলে? এরপরে আল্লাহ রাসূলের হাদিস, দুইটা মৃত্যু হলো সবচেয়ে দামি মৃত্যু। একটা হলো আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানেরা যুদ্ধ করতে গিয়া যদি মাঠে মারা যায়, মিছিল করতে গিয়া যদি মারা যায়, এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়, যারা দিন কায়েমের জন্য মারা যায়, হে নবী তাদেরকে আপনি মৃত বলিয়েন না, তারা হলো বালাহিয়া, তারা হলো জিন্দা। আল্লাহু আকবার। এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। আরেকটা মৃত্যু হলো যেই বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়। রোজা রাখা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, বিশ্ব নবী বলছেন এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। সুবহানাল্লাহ জোরে কর। এ মিয়া, আমার ডাইনে বামে পিছনে সামনে যারা আছেন, একজন লোক বলেন তো দেখি আমি মরবো না। বলেন, হিম্মত থাকলে বলেন। পারবেন? তো মরণ তো লাগবেই, এই বছর হোক সামনের বছর হোক। মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না, কোন হুজুররাও হতো না। ঠিক কিনা জোরে বলেন? মরণ যখন লাগবেই, তাহলে উত্তম মরণের দরকার আছে না নাই? যেই মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ, এই মৃত্যুটা যদি আমরা কামনা করি, মাওলা রে মরণ যখন হবি, রোজা রাখা অবস্থায় রমজান মাসে মরণটা দিও। আমিন বলেন, আমিন। মৃত্যু যখন হবি, রোজা রাখা অবস্থায় মরণ দিও। আমার এক চাচি, আমার বাড়ির উত্তর পাশে, বয়স হবে ৮০-র উপরে, ১৫-১৬ বছর আগে রোজা রাখছে। ৮০ বছরের বুড়ি রোজা রাখছে। ওনার পুত্রবধূ ফাঁক করতেছে, উনি দাঁড়ায় নামাজ পড়তেছে বাহিরে, আর কি ঘরের বাহিরে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ, বসে আছে আসরের নামাজের পরে। পুত্রবধূ তাকায় দেখতেছে যে শাশুড়ি আস্তে করে ডইলা যায় নামাজের মধ্যে ফইরে যেতেছে গা। পুত্রবধূ দৌড়ায় গেছে, দৌড়ায় গিয়া দৌড়ছে, দৌড়া পরে দেখে না অবস্থা খারাপ, শোয়াই দিছে। তাড়াতাড়ি গিয়া এক গ্লাস পানি নিয়ে আসছে। পানি নিয়ে আসার পরে ৮০ বছরের বৃদ্ধা মহিলা, আমার শাশি, জবান বন্ধ হয়ে গেছে। খুব ভালো করে বুঝেন, পানিটা যখন মুখের মধ্যে দিতেছে তখন হাতে এইভাবে ইশারা করতেছে, মানে পানি দিও না, আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই ৮০ বছরের বৃদ্ধা মহিলা মৃত্যুর পূর্ব মুহূর্তে পানি পান করে নাই, পানি পান না কইরাই রোজা অবস্থায় ইন্তেকাল করছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শহীদ মরণ আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। আর একটা মরণ হলো যেই বান্দা, যেই বান্দি রোজা রাইখা মারা যাইব, রোজা অবস্থায় মৃত্যুবরণ করবে, পানি পান করবে না, এই মরণটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মরণ। এই রকম হিম্মত করে আপনি বলতে পারবেন, হুজুর আপনার কথা শোনার পর বুঝলাম রোজা রাখলে আমাদের আমলনামায় গুনাহই শেষ। এখন চিন্তা করে দেখলাম রোজা রাখাটাই জরুরি, ঠিক না? রোজা রাখলে আমরা নিষ্পাপ বান্দা হয়ে যাব, বেগুনা মাসুম আল্লাহ বানায় দিবেন। অতএব রোজা রাখা অবস্থায় যদি ফেডের ক্ষুধার যন্ত্রণায় মইরা যায়, মরতে রাজি আছি কিন্তু রোজা ভাঙতে রাজি না, এরকম কারা কারা আছেন একটু হিম্মত করে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ রমজানের রোজাগুলো সহজ করে দিবেন। দেখবেন রমজানের মাসে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে, আপনার ঠান্ডা বাতাস আসবে, কিছু বৃষ্টি হবে,
এইগুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রোজাটাকে সহজ করে দেন। আল্লাহু আকবার। কাজী ভাইরা, ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া, সওয়াব ছাড়া জান্নাত তো কেউ যাইতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? যাওয়া কি সম্ভব না? আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় আমলের দরজাটাও বন্ধ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এটা কার কথা? নবীর কথা। কার কথা? কিন্তু নবীজি বলছেন ইল্লা মিন সালাসা, না, বন্ধ হবে না। আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনটা আমল দুনিয়ায় রেখে গেলাম। এই তিনটা আমল থেকে একটা আমলও যদি আমার উম্মতরা করে, মরণের পরেও সওয়াব যাওয়া বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমলনামায় সওয়াব ফেরেশতা লিখতেই থাকবে, উঠাইতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই তো ভাগ্যবান মানুষ, এই তো চালাক, যেই বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টাটা কইরা তার ভরে মারা গেল, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাক। হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেরা আমল কইরা কইরা, বেশি বেশি আমল কইরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে তোমার আহাল পরিবারের সদস্য বৃন্দ যারা, এদেরকেও আমল করায়া করায়া, নামাজ পড়ায়া, রোজা রাখায়া তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাকার আরো জোরে আল্লাহ। এইবার নবীজি বলেন তিনটা আমল কি? এক নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া। এমন দান করো, এমন ভাবে দান সদাকা করো, যেই দান সদাকা করলে পরে কিয়ামত পর্যন্ত বান্দারে শুয়া শুয়া, কবরের ভিতরে শুয়া শুয়া তুমি অসংখ্য সওয়াব তুমি অর্জন করতে পারবা। এমন কাজ কইরা তারপরে তুমি কবরে যাও। এরপরে তুমি কবরে যাও, কোনো টেনশন নাই। আপনি যদি আযাবও ভোগ করেন, কিছুদিন হয়তো বা আযাব ভোগ করবেন, এরপরে দুনিয়া থেকে যে সওয়াব যেতে থাকবে, এই সওয়াবগুলো যাওয়ার পরে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন, এটা কি আমার ওয়াজ না নবীর ওয়াজ? এই মিয়া, কার ওয়াজ? নবীর ওয়াজ। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন, আউওয়ালাদিন সালিহিন। একটা তো হলো দান সদকা করবা, কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব যাবে। দুই নাম্বার হলো এমন সন্তান রেখে যাও, যেই সন্তান তোমার মরণের পরে জানাজার নামাজটা পড়তে পারে, যেই সন্তান তোমার মৃত্যুর পরে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা, সূরা আর রহমান ওয়াকিয়া তেলাওয়াত কইরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার মাগফিরাতের জন্য দোয়া করব, এমন সন্তান তুমি দুনিয়ায় রেখে যাও। তুমি মরে যাইবা, তোমার ছেলে এই যে আগামীকাল দিন গিয়া রাত্রে খতমে তারাবি কারা পড়বো? স্কুল কলেজের ছাত্ররা। আরো জোরে এখন দিবা লোকের মতন স্পষ্ট। সারা বাংলাদেশে স্কুলের অভাব নাই, কলেজের অভাব নাই, ইউনিভার্সিটির অভাব নাই, কিন্তু একটা কলেজের ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র, একটা স্কুলের ছাত্র খতমে তারাবি তো দূরের কথা, 2 রাকাত ফজরের নামাজও পড়াইতে পারবে না। তারাই পড়াইতে পারবো যারা স্কুলে যাওয়ার আগে মাদ্রাসায় পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? যারা স্কুলে ভর্তি হওয়ার আগে মাদ্রাসায় কিছুদিন পড়ছে নুরানি, হ্যাঁ আবার পারবো ঠিকই। কিন্তু বালেক হওয়ার পর বা বালেক হওয়ার পূর্ব থেকে প্রথম থেকে স্কুলে পড়তেছে, কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয় না, জেনারেল শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলে? এই যে খতমে তারাবি পড়বে আপনার ছেলে, আলহামদুলিল্লাহ আমার 2টা ছেলে কোরআনের হাফেজ, আগামীকাল একজন এক মসজিদে খতমে তারাবি পড়াইব, আর একটা আমার মাদ্রাসায় পড়াইব। আলহামদুলিল্লাহ বলে সওয়াবটা কতটুকু হবে? এই যে যতগুলি রাকাত পড়াবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 করে সওয়াব রমজান ছাড়া, আর রমজান মাসে এটা 70 গুণ, একটা হরফের বিনিময়ে 7000 সওয়াব। তার আমল নামায়ও লেখা হবে, আমার আমল নামায়ও লেখা হবে, তার মার আমল নামায়ও লেখা হবে। আল্লাহু আকবার জোরে কর।
এর চেয়ে চাওয়া পাওয়া আর কি হতে পারে? আর এই হাফেজে কোরআন তৈরি করা হয় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসায়, ঠিক কিনা জোরে বলে? আপনার ছেলেকে যদি মানুষের মতন মানুষ বানাইতে চান, মাদ্রাসার বিকল্প আর কোনো প্রতিষ্ঠান নাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কথা সত্য, ঠিক কিনা জোরে বলে? যদি আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়াইতেই হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, এমবিবিএস ডাক্তার বানালেন, এটা দুনিয়া পর্যন্তই শেষ, ঠিক না? মরে গেল গা, মরণের পরে আর ফেসিশন লেখা 1000 টাকা কামানের কোনো বাও নাই, ঠিক কিনা জোরে বলে? ইঞ্জিনিয়ার বানাইলেন, চুরি চামারি করলো, দুনিয়াই করলো, ঠিক কিনা জোরে বলেন? মরণের পরে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইব,